আশা করি তোমরা অনেকেই এই ভয়েস চেঞ্জের উত্তরগুলো পেয়েছো। এখন আসো আমরা উত্তরগুলো একটু মিলিয়ে নেই। প্রথমত একটি প্রেজেন্ট ইনডেফিনিটের বাক্য আই প্লে ফুটবল। এই বাক্যটিতে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে বাক্যের অবজেক্ট ভদ্রলোক রয়েছেন তাকে বাক্যের সাবজেক্ট বানিয়ে ফেলতে হবে। অর্থাৎ এখন হয়ে যাবে ফুটবল ইজ প্লেড বাই মি। এরপরে এই ইজ প্লেড কথাটা ব্যবহার করা হয়েছে। যে কোনো ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে একটি অক্সিলারি ভার্বের সঙ্গে মেইন যে ভার্বটি রয়েছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটিকে আমরা ভার্বের V3 ফর্ম নামেও জানি, V3 অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটি আমাদের এখানটাতে ব্যবহার করতে হবে। এবং সর্বশেষে যেই ভদ্রলোক কাজটি করছেন তাকে বাই মি, বাই হিম ইত্যাদি ইত্যাদি দ্বারা দ্বারা যোগ করতে হবে। যেটি আগের ভিডিওতেই বলা হয়েছে তা হচ্ছে এইখানে যেই সাবজেক্ট থাকবেন তার সাবজেক্টটি যখন অবজেক্ট হয়ে যাবে তখন সাবজেক্ট প্রোনাউনটিও অবজেক্ট প্রোনাউন হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে আই থেকে হয়ে যাবে মি। একই বাক্যটি যদি আমরা পাস্ট ইনডেফিনিটে খেয়াল করি তাহলেও কিন্তু খুব বেশি পরিবর্তন হচ্ছে না। এইখানটাতে আই প্লেড ফুটবল হয়ে যাচ্ছে ফুটবল ওয়াজ প্লেড বাই মি। লক্ষ্য করছো যে এই ইজটা শুধুমাত্র এখানটাতে ওয়াজ হয়ে গিয়েছে, এছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হয় নাই, কারণ এখানটাতেও ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা ব্যবহার করেছি এবং বাই মিও অপরিবর্তিত থেকেছে। এরপরে ফিউচার ইনডেফিনিটের বাক্যটিও প্রায় একই রকম, আই উইল প্লে ফুটবল। অর্থাৎ এখানটাতে আবারও আমাদের ফুটবলকে সাবজেক্ট বানিয়েছি, ফুটবল উইল বি প্লেড। ইজ ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে, ওয়াজ ছিল পাস্ট ইনডেফিনিটে, ফিউচার ইনডেফিনিটে হয়ে গেছে উইল বি প্লেড বাই মি। অর্থাৎ ইনডেফিনিট টেন্সের জন্য তোমাকে যে জিনিসটি মনে রাখতে হবে তা হচ্ছে আমাদের এই একটি অক্সিলারি ভার্ব যেটা আমরা সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই সকল ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ বি ভার্ব। এখানটাতে বি ভার্বের যেই ফর্মটি তোমার এখানটাতে প্রযোজ্য তোমার সাবজেক্টের উপর নির্ভর করে সেই প্রযোজ্য ভার্বটি ব্যবহার করতে হবে এবং টেন্স অনুযায়ী সেটিকে পরিবর্তন করতে হবে। তাহলে তুমি যে কোনো ইনডেফিনিট টেন্স সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, তার প্রত্যেকটি ভয়েস চেঞ্জ কিন্তু তুমি খুব সহজভাবেই করে ফেলতে পারবে।